স্বাগত ডিবিসি সংবাদে। আর আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা। এবার থাকছে বিস্তারিত। জাতীয় সংসদ নির্বাচনের জন্য ক্রাউড ফান্ডিং করে টাকা সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। এছাড়া রাজনৈতিক দল নিবন্ধনে নির্বাচন কমিশনের শর্তগুলোকে অযৌক্তিক ও অসাংবিধানিক উল্লেখ করে তীব্র সমালোচনা করেন দলটির নেতারা। আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে তার আগেই স্থানীয় সরকার ভোট আয়োজনের সরকারের প্রতি আহ্বান জানান এনসিপি নেতারা। জুলাই গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায় গণমানুষের প্রত্যাশাকে সামনে রেখে তরুণদের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না। এই দলটির বয়স মাত্র ১.৫ মাস। এদিকে জাতীয় নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারকে চাপ দিচ্ছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। এই বাস্তবতায় নির্বাচনের জন্য কতটা প্রস্তুত এনসিপি? ডিবিসি নিউজের এমন প্রশ্নের মুখে দলটির এক তরুণ নেতা জানান, আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন চান তারা। নির্বাচনের তো একটা প্রফেসর ইউনূস সাহেব একটা রোডম্যাপ দিয়েছে, ডিসেম্বর থেকে জুন। আমরা মনে করি এই সময়টা আসলে সংস্কারের জন্য যথেষ্ট। আমরা কোনোভাবে চাই না এটা জুনের পরে যাক। আমাদের দাবি হলো এই নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে এবং স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে। স্থানীয় নির্বাচন যদি সেনাবাহিনী হলো মাঠে থেকে এবং এই ইন্টারিম গভর্নমেন্টের অধীন হয়, অন্তত জনগণ একটা আস্থার জায়গা পাবে। গণচাঁদা নিয়ে নির্বাচনী তহবিল সংগ্রহ করার কথাও জানান এনসিপির এই তরুণ নেতা। আর্থিক বিষয়টা আমরা যেটা বিশ্বাস করি যে সারা পৃথিবীর ভালো ভালো যে গণতান্ত্রিক দেশগুলো যেভাবে চলে, আপনি আমেরিকার রিপাবলিক, ডেমোক্রেট, তুরস্কের একে পার্টি, তারা যেভাবে জনগণের কাছ থেকে অনুদান নিয়ে চলে, আমরা ওই পলিসিতেই আগাবো। রাজনৈতিক দল নিবন্ধনে নির্বাচন কমিশনে নানা শর্তের সমালোচনা করেন এনসিপির আরেক নেতা। অভ্যুত্থানের পরে অনেকগুলো রাজনৈতিক দল আত্মপ্রকাশ করছে কিংবা তারাও সামনের দিনে মানুষের জন্য কাজ করতে চায়। তাদের বিষয়গুলো বিবেচনা না করে বরং নির্বাচন কমিশন একপাক্ষিকভাবে আচরণ করছেন। ফলে এটাও একটা দুঃখজনক। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যেন যে দলই ক্ষমতায় আসুক তাদের মতন করে যেন দলীয়করণ করার আর সুযোগ না পায়। জাতীয় নির্বাচনের আগে দলকে সংগঠিত করতে জোরে সোরে কাজ শুরু করার কথাও জানান এই নেতা। আমাদের এই মুহূর্তে প্রধান লক্ষ্যই হচ্ছে দ্রুতভাবে বাংলাদেশের প্রত্যেকটি জেলা, মহানগর, থানা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে সংগঠনের কমিটি দাঁড় করানো এবং সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করা, যাতে একটি গেল ২৮শে ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করা এই নতুন রাজনৈতিক দল কতটা সফল হবে তা নিয়ে জনসাধারণের মধ্যে রয়েছে নানা আলোচনা। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর বাজারে দেশি পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৮ থেকে ১০ টাকা পর্যন্ত। আর বোতলজাত সয়াবিন তেল লিটারে ১৪ টাকা বাড়ানোর পর বেড়েছে এর সরবরাহ। শুক্রবারের সকালে রাজধানীর মহাখালী কাঁচা বাজার ঘুরে দেখা যায় সরবরাহ বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের। বিক্রেতারা বলছেন, দাম বাড়ানোর পরপরই ১৮৯ টাকা লিটারে সয়াবিন তেল সরবরাহ করেছে কোম্পানিগুলো। আর নতুন দামে ৫ লিটারের বোতল হয়েছে ৯২২ টাকা। এদিকে বাজারে সপ্তাহের ব্যবধানে কেজিতে ৮ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে দেশি পেঁয়াজের দাম। বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা কেজি দরে। এছাড়া মসুরের ডাল মানভেদে ১০৫ থেকে ১৩৫ টাকা, খোলা চিনি ১১৬ থেকে ১১৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে ব্রয়লার মুরগি ১৮০ থেকে ২০০ টাকা কেজি আর ডিম বিক্রি হচ্ছে ১২০ টাকা ডজন দরে। বাজার দর পরিস্থিতি নিয়ে আরো বিস্তারিত জানাতে রাজধানীর খিলগাঁও তালতলা বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তফা মাহবুব। বোতলজাত সয়াবিন তেল ও দেশি পেঁয়াজের বাইরে বাজারে অন্যান্য নিত্যপণ্যগুলোর দরদাম কেমন দেখছেন? স্বর্ণা, আপনি যেমনটা বলছিলেন, মহাখালী বাজারে আমরা যেমনটা দেখেছি, এই বাজারের পরিস্থিতিও কিন্তু একই রকম। সয়াবিন তেলের দাম বাড়ানোর পরে তার সরবরাহ বেড়েছে। আর অন্য পণ্যের মধ্যে যদি বলা যায়, সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে। আমরা গেল সপ্তাহেও যেমন সংবাদ প্রচার করেছিলাম যে ৮০ টাকার নিচে সবজি নেই, সেই পরিস্থিতি থেকে খানিকটা স্বস্তি ফিরতে শুরু হয়েছে। যেমন আজকে পটল বিক্রি হচ্ছে মানভেদে ৭০ থেকে ৮০ টাকা, অর্থাৎ ৭০ টাকাতেও এখন পটল মিলছে। এছাড়া ঢেঁড়স বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০, ৬০, ৭০, ৮০ এই দরে, অর্থাৎ একটু খারাপ মানের বা একটু কম মানের পণ্য সেটি কিন্তু ৬০ টাকাতেও এখন, যেটি আমরা গত সপ্তাহে দেখেছি সেই নিম্নমানের পণ্যটিও কিন্তু ৮০ টাকার নিচে মিলছিল না। এছাড়া কাঁকরোল আমরা দেখেছিলাম গেল সপ্তাহে ১৬০ টাকা কেজি, সেটি ১২০ টাকায় বিক্রি হচ্ছে আজকে, সেখানেও দাম খানিকটা কমেছে। এছাড়া পেঁপে বিক্রি হচ্ছে ৬০ টাকা। এবং একই সাথে বিক্রেতারা যেমনটা বলছেন যে সরবরাহ কিন্তু খানিকটা বেড়েছে এবং সরবরাহ বাড়ার কারণেই এই দামও
কিন্তু কমে এসেছে। আর আপনি জানেন যে গেল কয়েকদিনে দেশ জুড়েই আসলে বৃষ্টিপাত হয়েছে। বিক্রেতারা যেমনটা বলছেন যে সাধারণত বৃষ্টির পরপর সবজির দাম খানিকটা কমে আসে, কারণ সরবরাহ বেড়ে যায়, এ সময় উৎপাদন বাড়ে, কৃষকের ঘরে পণ্যের সেটি আসলে সরবরাহ বাড়ে। সব মিলিয়ে আসলে বাজারে যখন এই কাঁচা সবজির সরবরাহ নিশ্চিত করা যায় তখন আসলে দাম এমনিতেই কমে আসে। তো এছাড়া আসলে মাছ মাংসের কথা যদি বলি, ইলিশের দাম পয়লা বৈশাখে আমরা যেমনটা দেখেছিলাম চড়া, এখনও খানিকটা চড়াই আছে, এবং অন্য মাছ সেগুলো কিন্তু আগের দামে বিক্রি হচ্ছে, এবং গরুর মাংস বিক্রি হচ্ছে মানভেদে 750 থেকে 780 টাকা এই দরে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে বাজার দরের খবর। সহকর্মী মোস্তফা মাহবুব জানাচ্ছিলেন নিত্যপণ্যের বাজার দর পরিস্থিতি নিয়ে। রাজধানীর উত্তরায় সমন্বয়ক পরিচয়ে হার্বাল ওষুধ বিক্রেতাকে তুলে নিয়ে 10 কোটি টাকা মুক্তিপণ দাবির অভিযোগে 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে অপহৃতকে। বৃহস্পতিবার দুপুর 12টার দিকে রাজধানীর উত্তরার 5 নম্বর সেক্টরের বায়োটেক কর্পোরেশনের সমন্বয়ক পরিচয়ে হামলা চালায় একদল তরুণ। এ সময় ওই প্রতিষ্ঠানের ম্যানেজার রিয়াজুল ইসলামকে অপহরণ করে নিয়ে যায় তারা। মুক্তির জন্য দাবি করা হয় 10 কোটি টাকা। রাত 8টার দিকে পুলিশের অভিযানে গ্রেপ্তার হয় কাজী জুবায়ের ও আবির নামের 2 অপহরণকারী। উদ্ধার করা হয় অপহৃতকে। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করেছেন ভুক্তভোগী। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয় গ্রেপ্তারকৃত 2 জন তাদের সাথে সম্পৃক্ত নয়। ওনারা এসে আমাদের অফিস ভাঙচুর করে, ল্যাপটপ নিয়ে যায়, আমার ক্যাশে টাকা ছিল 3 লাখ টাকার মতো আনুমানিক, টাকা নিয়ে যায়। পরে আমাকে জোর করে অপহরণ করে নিয়ে যায়। একটা কালো প্রাইভেট কারে নিয়ে ওনারা বিভিন্ন জায়গায় আমার ঘোরায়, পরে আমার মেরে ফেলা হুমকি দেয়, 10 কোটি টাকা মুক্তিপণের জন্য বলে। কাজী জুবায়ের তার নেতৃত্বে একটি 10 থেকে 12 জন একটি টিম এখান থেকে তাকে উদ্ধার করে আটক করে 10 কোটি টাকা দাবি করে। আমরা রাত 8:30টার সময় অপহৃত ভিকটিমকে আটক করি। তার কাছে জানা যায় যে তাকে আহত করে, মারধর করে এবং টাকা দাবি করে। তারা কোনো কমিটিতে আছে এগুলো আমার কোনো জানা নাই, কারণ ছাত্ররা ছিল, তারা বলছে যে না, আমাদের সাথে জুবায়ের নাই। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv। এছাড়া ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সাথেই থাকুন।